আসসালামু আলাইকুম বন্ধুরা, রাকিব 10 MBD চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের ইউটিউব ভিডিও আপলোড করার সময় কিভাবে আপনারা সঠিকভাবে আপনারা আপনাদের ভিডিওতে ট্যাগ আপনারা অ্যাড করবেন, অথবা আপনাদের কিওয়ার্ডগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন, কিভাবে কিওয়ার্ডগুলো বা ট্যাগগুলো ব্যবহার করলে আপনাদের ভিডিওটি র্যাঙ্ক করতে পারে, কিংবা আপনাদের ভিডিওটি ভালো পরিমাণে ভিউজ আসতে পারে কিংবা ভাইরাল হতে পারে। তো বন্ধুরা, আপনারা জানেন এর আগে আরও বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি আমি। সেখানে কিন্তু আমি মানে কিভাবে টাইটেল ব্যবহার করবেন, কিভাবে ডেসক্রিপশন ব্যবহার করবেন, এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। যারা ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আমার এই ভিডিওগুলো প্লেলিস্ট করা থাকবে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে, আপনারা ঢুকে সবগুলো ভিডিও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করি। আপনারা যারা ইউটিউবে সফল হতে যাচ্ছেন, অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলে চলে আসলাম। তো বন্ধুরা, আপনারা জানেন যে গত ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে ডেসক্রিপশন ইউজ করবেন, ডেসক্রিপশনের মধ্যে আপনারা কিভাবে মানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এবং তার আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে টাইটেল ব্যবহার করবেন আপনাদের ভিডিওর জন্য। তো এই ভিডিও দুটো যদি আপনারা না দেখে থাকেন, আমার মানে চ্যানেলে প্লেলিস্ট করা থাকবে ইউটিউব মানে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে। তো সেখানে প্রবেশ করে আপনারা কিন্তু ভিডিও দুটো দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কিন্তু দেখাতে যাচ্ছি যে আমরা কিভাবে কিওয়ার্ডটা ব্যবহার করব। তো চলুন আমরা আমাদের ভিডিওটিতে ক্লিক করি। ভিডিওটিতে প্রবেশ করার পর বন্ধুরা, আমরা এই যে উপরে কলম আইকন দেখতে পারবেন, এই উপরের দিকে দেখতে পাচ্ছেন কলম আইকন, ঠিক এই কলম আইকনে ক্লিক করে দেবেন। তো এখানে আসার পরে এমন একটি পেজ ওপেন হবে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, নিচের দিকে এই যে দেখুন, এখানে আমরা যেহেতু এবার হচ্ছে কিওয়ার্ডটাকে ইউজ করব, তো এই যে নিচে দেখুন লেখা আছে যে ট্যাগস শর্ট রিমিক্স। তো এখানে আমরা হচ্ছে মানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখানে দেখুন যে এই যে ট্যাগটা আমরা এখানে ব্যবহার করব, অ্যাড ট্যাগস লেখা রয়েছে। তো আমরা এখানে কিওয়ার্ড ব্যবহার করার জন্য এই ট্যাগে আমরা ক্লিক করব। করে আমরা যে হচ্ছে ডেসক্রিপশনে যে মানে লেখাগুলো লিখেছিলাম ওগুলো দিয়ে কিন্তু আমরা কিওয়ার্ড কিন্তু ইউজ করব এখানে। তো অনেকে কিন্তু দেখবেন যে এসইও করে, মানে বিভিন্ন মানে অ্যাপস থেকে দেখবেন মানে তারা কিন্তু কিওয়ার্ড এনে কিন্তু এখানে ব্যবহার করে, তারপরও দেখবেন যে তাদের ভিডিও র্যাঙ্ক করে না। কারণ হচ্ছে তারা নিজেরা কিওয়ার্ড রিসার্চ করে না। কিওয়ার্ড আপনাকে নিজেকে রিসার্চ করতে হবে। আমি যে ভিডিওটি তৈরি করেছি, এই ভিডিওর মধ্যে কি আছে, মানুষ কি লিখে আমার এই ভিডিওটি সার্চ করতে পারে, আমার মানুষের যদি এরকম ভিডিও প্রয়োজন হয় কি লিখতে পারে সে, আমার যদি এরকম একটা ভিডিও প্রয়োজন হয় আমি কি লিখে সার্চ করব ইউটিউবের মধ্যে। তো সেই মানে দক্ষতাটা কিন্তু আমার নিজের মধ্যে তৈরি করতে হবে, নিজের মধ্যে নিয়ে আসতে হবে আমার সেই দক্ষতাটা, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আমি র্যাঙ্ক করাতে পারবো। তো বন্ধুরা, আমি নিজে এখানে কিন্তু কিওয়ার্ড ইউজ করব। দেখুন, আমি কিন্তু সর্বপ্রথম এখানে যে কিওয়ার্ডটা ইউজ করব সেটি হচ্ছে যে NTRCA আপডেট নিউজ। NTRCA আপডেট নিউজ দিয়ে দিলাম। এরপরে আমি দিব হচ্ছে নিবন্ধন আপডেট নিউজ। নিবন্ধন এই যে আপডেট নিউজ আমি ইউজ করলাম। এরপরে দিব হচ্ছে আমি দেখুন যে 18, এই যে আমি দিলাম 18 NTRCA, এটি ইউজ করলাম। তারপর আমি দিব হচ্ছে 19, দেখুন NTRCA। এরপর আমি এটিকে বাংলা করে দেব, দেখুন 18তম নিবন্ধন, দেখুন আমি দিয়ে দিলাম এটা। এরপরে দিব হচ্ছে 19তম নিবন্ধন দিয়ে দিলাম। এরপর আমি কি করব, আবার ইংরেজি দিয়ে দেবো শুধু NTRCA। এগুলো কিন্তু হচ্ছে এগুলো দিয়ে কিন্তু মানুষ সার্চ করে, আমরা নিজেরও কিন্তু আমাদের প্রয়োজন হলে আমরা কিন্তু এগুলো দিয়ে সার্চ করে থাকি NTRCA সম্পর্কে যদি কিছু জানার থাকে। তো আমার নিজের ভিতরে আমার মাথাতে আনতে হবে যে আমার এই ভিডিওটি মানুষ কি লিখে সার্চ করতে পারে, সেটি আমি নিজেই কিওয়ার্ডগুলো ইউজ করব। আমাকে কোনো অ্যাপসের সাহায্য নিতে হবে না, আমি নিজেই বুঝতে পারবো যে আমার কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। তো আমি কিন্তু আমার কিওয়ার্ডগুলো আমি নিজে এসইও করি, অর্থাৎ হচ্ছে আমি কোনো অ্যাপস থেকে এনে কিন্তু আমি এভাবে ব্যবহার করি না, আমি নিজেই কিন্তু ইউজ করার চেষ্টা করি, এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি কিন্তু এখানে ভালোভাবে কাজ করছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি এটি ব্যবহার করলাম। করার পরে যেহেতু আমি এখানে ভাইবা নিয়েও একটু কথা বলেছি, 18তম নিবন্ধন ভাইবা, তো আমি এখানে কিন্তু 18তম নিবন্ধন ভাইবা এটি আমি কিন্তু দিতে পারি। তো আরেকটা কথা মনে রাখবেন বন্ধুরা, এখানে এই ট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে আপনারা অবশ্যই 3 থেকে 4 ওয়ার্ডের মধ্যে ট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন, যেন 5 ওয়ার্ডের বেশি না হয়। সর্বোচ্চ 5 ওয়ার্ড পর্যন্ত ব্যবহার করবেন, 5 ওয়ার্ডের বেশি আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন না বা ব্যবহার করবেন না, এতে কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে না। অবশ্যই ছোট ট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্ক করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, আমি এখানে দিলাম যে 18তম নিবন্ধন ভাইবা। এরপর আমি দিব হচ্ছে দেখুন, এরপরে আমি ইউজ করব হচ্ছে 19তম
19তম নিবন্ধন প্রস্তুতি, 19তম নিবন্ধন প্রস্তুতি, এটি আমি কিন্তু দিয়ে দিলাম। এরপর আমি দেব শুধু নিবন্ধন, মানে ইংরেজি দিয়ে দিব, এটা এই যে শুধু নিবন্ধন দিয়ে দিলাম। তো আমি এর আগে কিন্তু নিবন্ধন আপডেট নিউজ দিয়েছি, তো এখানে দিলাম হচ্ছে শুধু নিবন্ধন। এরপর আমি আরেকটা এখানে ট্যাগ ইউজ করবো, সেটি হচ্ছে এনটিআরসিএ আপডেট নিউজ। আমি ওখানে প্রথমে দিয়েছিলাম এনটিআরসি আপডেট নিউজ, আর এখানে আমি দিব এনটিআরসি আপডেট নিউজ সর্বশেষ কি, সর্বশেষ, ভুল হয়েছে বানানটা। তো বন্ধুরা আমি লিখে দিচ্ছি সর্বশেষ কি, এই যে এই ট্যাগটা আমি এখানে কিন্তু ইউজ করলাম। তো আমাকে বেশি ট্যাগ ইউজ করতে হবে না, বেশি ট্যাগ ইউজ করলে যে আপনার ভিডিও র্যাঙ্ক করবে এমনটি নয়। গুরুত্বপূর্ণ যদি আপনি 10-12টা 10-15টি ট্যাগ যদি আপনি ব্যবহার করতে পারেন, আশা করি আপনার ভিডিও ধীরে ধীরে এভাবে আপলোড করতে থাকুন, দেখবেন একসময় আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে। তো আমি এখানে কিন্তু অল্প কয়েকটি কিন্তু ট্যাগ ইউজ করলাম, তো এই কয়েকটি ট্যাগ দিয়ে কিন্তু আমি ভিডিওটি আপলোড করে দেবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা আশা করি কীভাবে ট্যাগ ব্যবহার করবেন সেটি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। আপনার ভিডিও রিলেটেড, আপনার ভিডিওটি মনে করুন আপনার ভিডিওটি আপনার প্রয়োজন, আপনি কি লিখে সার্চ করতে পারেন, কোন কোন ট্যাগ আপনি ব্যবহার করে ইউটিউবে সার্চ করতে পারেন, নিজে নিজে মাথায় নিয়ে আসুন এবং সেই ট্যাগগুলোই আপনারা আপনার এই ভিডিও ট্যাগ অপশনে অ্যাড করে দিন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা থাম্বনেলটা কিভাবে লিখবেন, মানে থাম্বনেলটা কিভাবে বানাবেন, কেমন ধরনের থাম্বনেলটা ব্যবহার করা উচিত হবে আপনার ভিডিও র্যাঙ্ক করানোর ক্ষেত্রে। এরপরে আবার জানাবো যে আপনারা থাম্বনেল কিভাবে তৈরি করবেন। তো বন্ধুরা আশা করি ভালো লেগেছে ভিডিওটি, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাদের টেক রিলেটেড ভিডিও প্রয়োজন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।